যে ছেলেগুলো রাস্তায় পড়ে আছে, তারা যোগ্যতা থেকেও চাকরি পায়নি, চোখের জলে বুক ভাসাচ্ছে, ভগবান বোধহয় তাদের চোখের জল আর সহ্য করলো না, আর সহ্য হলো না ভগবানের। আজ থেকে সপ্তাহখানেক আগে একটা খবরের কাগজে খবর দেখে আমার খুব দুঃখ লেগেছিল, চোখে তো জল এসে গেছে। কেন জানেন? আমি দেখলাম খবরের কাগজটা খুলে একসঙ্গে 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেল। খুব ব্যথা পেয়েছি মনে। কেন জানেন? আশ্চর্য কি, আরো ব্যথাটা বেড়ে গেছে। কোথায় ব্যথাটা বাড়লো? যখন দেখলাম সরকার নির্দেশ দিয়েছে, তোমরা যতদিন পর্যন্ত চাকরি করেছো, যা বেতন পেয়েছো, সমস্ত টাকাটা সরকারকে ফেরত দিতে হবে। হাইকোর্ট নির্দেশ দিয়েছে। এটা দেখে আরো কষ্ট হলো। আচ্ছা বলুন তো, একবারও চিন্তা করেছেন কি 26,000 পরিবার নিঃস্ব হয়ে গেল? সমস্ত কিছু সহায় সম্বল বিক্রি করে, ঘটি মাটি বন্ধক দিয়ে, জমি বেচে, পুকুর বেচে, শাড়ি বেচে, গয়না বেচে, টাকা দিয়ে চাকরি নিয়েছিল, দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকবে বলে পরিবারগুলো নিঃস্ব হয়ে গেছে। মনে রাখবে, কাউকে ঠকিয়ে অপরের সম্পত্তি হন্তক করে কারো চোখের জল ফেলে কোনোদিন সুখী হওয়া যায় না। রামকৃষ্ণ মিশনে একজন স্বামীজি বলেছিলেন যে শোনো, 500 টাকার বিনিময়ে যে মেয়েটা রাতের অন্ধকারে দাঁড়িয়ে নিজের অঙ্গের কাপড়টা সরিয়ে দেয়, সমাজ তাকে বেশ্যা বানিয়ে দিয়েছে। সকল শিষ্যরা বলছে, হ্যাঁ স্বামীজি, তা তো বানিয়েছে। বলে, তোমরা একবারও ভেবে দেখলে না, অনেকগুলো টাকা নিয়ে 2 নম্বরই কাগজে যে সই করে দেয়, সেও একটা বেশ্যা। ভাই হয়ে আরেক ভাইয়ের সম্পত্তি যে ঠকিয়ে নেয়, সেও একটা বেশ্যা। সমাজে একটা ভালো কাজ হলে যে এসে সে কাজটায় বাধা দেয়, সে একটা বেশ্যা। আর সবার শেষে বললেন, যে হরিনাম করে, যে ঈশ্বরকে ভালোবাসে, যে ঈশ্বরের ভজন করে, তাকে যে বাধা দেয়, সে সব থেকে বড় বেশ্যা। ভগবানের নাম যে করে, তাকে কেউ বাধা দেয় নাকি? নেপোলিয়ন বলেছিলেন, 100টা সিংহ যদি লড়াই করে, একটা কুকুর যদি ওদের নেতা হয় না, সিংহগুলো কুকুরের মতো গিয়ে যুদ্ধক্ষেত্রে মরে যাবে। আর 100টা কুকুর যদি লড়াই করে, একটা সিংহ যদি ওদের নেতা হয় না, কুকুরগুলো সিংহের মতো লড়াই করে। যখন সন্দেশখালীতে 144 চলছে, আমি তখন কীর্তনে গিয়েছিলাম। আমাকে পুলিশ বলছে, কৃষ্ণবাবু আপনি কি করছেন? দাদা কীর্তনে যাব। বলে, হাত তুলে যাবে। বলো, কেন? বলে, গুলি খেতে হবে তো, হাত নামিয়ে দিলে গুলি খাবে। আমি মনে মনে ভাবছি, জীবনে তো হরি নামে হাত তুলিনি, ওটা তো মরার ভয়ে। জীবনে হরি নামে হাত তুলি নাই, আমি মরার ভয়ে একটু হাত তুলি, তাহলে ক্ষতি কোথায়? আমি অনেক অনেক বাড়িতে গেলে শুনেছি, বাবা মায়েরা আমাকে বলে, আর গোপাল বাবু বাড়িটা মনে হয় দক্ষিণেশ্বর হয়ে গেল। কেন, কি হয়েছে? বলে, আমার মেয়েকে নিয়ে নবদ্বীপ গিয়েছিলাম, 12 বছরের মেয়ে, নবদ্বীপ থেকে একটা পিতলের গোপাল কিনে এনেছে। আর বলবেন নি, যেদিন থেকে গোপাল ঘরে এলো, হায় 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 হায়, মাছ মাংস দিয়ে, ও হো, কত আশা, একটু পাবদা মাছ খাবো, ভেটকি মাছ খাবো, সব তুলে দিয়েছে, সব শিখে তুলে দিয়েছে। কি করছে? বলে, এই হাঁড়ি করা সব আলাদা করে নিয়েছে। আর আমাদেরকে বলছে, তোমরাও প্রসাদ পাবে, এসো। আপনি বলুন, এই বয়স থেকে যদি না খায় চলবে কি করে? ও, ছেলেটা চোর হলে বুঝি ভালো লাগতো, ছেলে ভক্ত হয়েছে বলে কষ্ট হচ্ছে। চোর হলে ভালো লাগতো? যার টাকা নেই সে ভগবানকে ডাকছে, আমার টাকা দাও, খেয়ে বাঁচি। যার টাকা আছে সে টাকা বাথরুমে রেখে দিয়ে জেলে গিয়ে বসে আছে, সে ভগবানকে ডাকে, আমার জেল থেকে ছাড়ি দাও। ভগবান বলে, আমি কোন দিকে যাব? তোকে দেইনি, তুই ডাকছিস, ওকে দিয়েছি, ও ডাকছে, মাঝখানে গরিব কীর্তন দলটা পড়ে গেছে। আমি ভগবানকে বলি, আমার যতটুকু দরকার তুমি অতটুকু দাও। কেন জানো? বেশি দিলে জেলে চলে যেতে হবে, কম দিলে আবার না খেয়ে মরতে হবে। একটু কম কম দেবে, তোমার দিকে টান থাকবে, তবে তো তোমায় ভালোবাসবো। মনে রাখবে, 2 নম্বরই উপায়ে অসৎ পথে কোনোদিন জগতে বেশি দূর পর্যন্ত যাওয়া যায় না। অসৎ পথে যদি 100 টাকা রোজগার করো, সে টাকার কোনো দাম নেই। মাথার ঘাম পায়ে ফেলিয়ে যদি 50 টাকা রোজগার করো, সেই পয়সার দাম আছে। আশ্চর্য কি, এখনো পর্যন্ত আমাকে দেখতে হচ্ছে, এটা নিয়ে 3 বছর হয়ে গেল ময়লাখোলা হরিবাসর, এখনো পর্যন্ত মন্দিরটা তৈরি হলো না। এটা সব থেকে বড় লজ্জা, সব থেকে বড় লজ্জা।
শুধু আসছো, আলু পটলের রসা দিয়ে অন্ন পাচ্ছ, বাড়ি গিয়ে জামা কাপড় খুলে শুয়ে পড়ছো। সামনের বছর কমিটি চলে গেল, 100 টাকা দিয়ে না। যে গ্রামে 50টা মুসলিম বাড়ি থাকে একটা মসজিদ হয়ে যায়, যে গ্রামে 500 হিন্দু বাড়ি থাকে একটা মন্দির তৈরি হয় না কেন? দায়িত্ব নিতে হবে তো। ভগবানকে প্রণাম করে প্রতিজ্ঞা করে বাড়ি যাবে আজকে কীর্তন শুনে, 1 বছরের মধ্যে ময়লা খোলা রাধা গোবিন্দের মন্দিরটা যেন তৈরি হয়ে যায়। আমি আসি চাই আর না আসি। আর মনে রাখবে, শুধু মন্দির তৈরি হলে হবে না, গ্রামের সকলে মিলে ভিক্ষা দিয়ে মাধুকুরি দিয়ে, আমি চাঁদা বলবো না, চাঁদা তো কালী পূজায় তোলা, ভিক্ষা দিয়ে মাধুকুরি করে মন্দিরের উপরে একটা মাইক আর মেশিন লাগাবে। আমার ইসলাম ধর্মের ভাইয়েরা ভোর 5টায় নামাজ পড়ে আমাদের ময়লা খোলার হিন্দু মন্দিরে ভোর 4টের থেকে ভগবানের নাম সংকীর্তন বাজবে। হরি বল, হরি বল, হরি বল। পিছিয়ে থাকলে হবে নাকি? এখনো যদি তোমরা গা বাঁচিয়ে চলতে যাও, এখনো যদি হিন্দুরা এক না হয়, এখনো যদি হাতে হাত দিয়ে না বাঁচো, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হাড়ি মুচি মেথর তেলি কামার ডোম চামার, এখনো পর্যন্ত যদি হাতে হাত নিয়ে না বাঁচো, আমি আমার কথাটা মিলিয়ে নিও, সেদিন হয়তো আমি থাকবো না, আজ থেকে 20 বছর পরে হলেও এই ময়লা খোলাটা সন্দেশখালিতে পরিণত হয়ে যাবে। তোমাদের মধ্যে কেন ভেদ থাকবে? একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চর দিয়ে দিলে পুরো মুসলমান পাড়া ঝাঁপিয়ে চলে আসে, আমাদের ছেলেকে মারলে কি জন্যে? একটা হিন্দু বাড়ির ছেলে রাস্তায় পা ভেঙে পড়ে থাকলে কেউ তাকে বাঁচাবার জন্য ছুটে যায় না, পাশ কাটিয়ে চলে যায়। কেন যাবে? কেন যাবে? ছুটে যাবে। আর শোনো, বাড়ির ছেলে মেয়েদেরকে তুলসীর মালা পরাবে, নিজেরাও পড়বে। তুলসীর হার যে না পরে ছাড়, বৃথা জন্ম গেল তার। অনেকে আমাকে বলেছে, কৃষ্ণবাবু আমি যে মাছ খাই, খাও মাছ খাও, মালাটাও বড়, তবে যারা আমিষ খাও মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে, যারা নিরামিষ খাও মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে। পড়তে বলছি কেন জানো? লাইনে দাঁড়াও তবে তো ডাক পাবে, লাইনে না দাঁড়াও ডাক পাবে কি করে? লাইন অনেক বড় আছে, মহাপ্রভুর লম্বা লাইন, সবাই ছুটে যেতে চাইছে, মালা পরবে। আর যারা মালা পরতে লজ্জা পাও তাদের জন্য বলে দিলাম, কি রাত্রিবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমোবে, সকালবেলা ঘুম থেকে উঠে মালাটা খুলে ঘরের বাইরে বেরোবে। 1 দিন 2 দিন 3 দিন দেখবে 4 দিনের দিন গলার মালা গলায় রয়ে গেছে, তুমি ঘরের বাইরে চলে এসেছো। এটাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদীয়াতে গোরা, গ্রামের শোভা বাড়ি হয়, রাস্তার শোভা গাড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি। কলির মানুষ নিত্য নিত্য সংসারে ভোগ করে কত জ্বালা, তবু একবারও ভুল করে পরে না তুলসীর মালা। মালা পরবে। আমাকে অনেকে বলে, কৃষ্ণদা মন যদি ঠিক থাকে না ওইসব মালা ফলার দরকার হয়নি, মন ঠিক থাকলে সব ঠিক। মন চাঙ্গা হলে প্যান্টের পকেটে গঙ্গা, ইস গঙ্গা যেন মাসির মেয়ে, পকেটে ঢুকে দিয়ে চলে যাচ্ছে। মন ঠিক থাকলে সব ঠিক। তাহলে বসিরহাট থানায় যে লোকটা পুলিশের চাকরি করে, কালকে সকালবেলা আমার মতো ধুতি একটা কোচা দিয়ে পরে ডিউটি চলে যাবে। বড়বাবু জিজ্ঞাসা করবে, কি ব্যাপার তোমার ড্রেস কোথায়? বলে স্যার মন যদি পুলিশ থাকে না, ওসব ড্রেস ফ্রেস কিছু এত সোজা নাকি, ঝেঁটিয়ে বিষ নামিয়ে দেবে একবারে। কিসের মন? কিসের মন? হ্যাঁ, ফুচকা খাওয়ার বেলা লম্বা লাইন দিয়ে মা বোনেরা বৌমারা দাঁড়িয়ে এত বড় হাঁ করে ফেলে দোকানদারের সামনে, তাহলে আরেকটা বড় দেখে দাও যেন ঢুকে যায়। ফুচকা খাওয়ার সময় যত বড় মুখ বের করে হাঁ করো, ওই হরিনাম করার সময় যত বড় হাঁ করো না, বড় করে হাঁ করবে হরিনাম করার সময়। আর ওই সর্বনেশে সিরিয়াল গুলো বাদ দাও, ওই ঘর ভাঙা সিরিয়াল, অনুরাগের ছোঁয়া না, ও শয়তানের ছায়া, ও বাদ দাও। ওই দীপা সূর্য বাদ দাও। আমি যেখানটায় বলতেছিলাম সবাইকে, আপনাদের এইদিকে তো ঘোষের সংখ্যা বেশি আছে, মনে রাখবেন।
আমাদের বাংলায় যারা গরুর দুধ বিক্রি করে, গরু পালন করে, ওদেরকে বলে গয়লা। আর বৃন্দাবনে যারা গরু পালন করে ওদেরকে বলে গোয়ালা। গয়লা আর গোয়ালার তফাৎ আছে। তফাৎ কি জানেন? দেখবেন যারা গয়লা হয়, গরুর বাছুরটাকে সামনে ধরে এরকম করে, বাছুরটাকে দূরে খুঁটোতে বেঁধে রাখে। বাছুরটাকে দেখে ওর মা স্তনে দুগ্ধ নিয়ে আসে, জানে আমার ছেলে খাবে। সেই সময় মালিক গিয়ে দুধটা বাট থেকে দুইয়ে নেয়। দুধ দুয়ানো হয়ে গেলে তারপরে গরুটাকে, বাছুরটাকে ছেড়ে দেয়, গরুর কাছে পাঠিয়ে দেয়। একে বলে গয়লা। আর বৃন্দাবনে যারা আছে ওদেরকে বলে গোয়ালা। গোয়ালা কারা জানো? যারা দুধ নিজেরা দহন করার আগে আগে বাছুরটাকে ছেড়ে দেয়, বাছুরটা গিয়ে পেট ভর্তি করে দুধ খায়, তারপরে মা গিয়ে দুধটা দহন করে নেয়, তাকে বলে গোয়ালা। দুটো কর্মের মধ্যে অনেক তফাৎ আছে, দুটো জায়গার মধ্যে অনেক তফাৎ আছে, মনে রাখবে। এই যে ট্রেনটা চলছে, কমিটির ছেলেরা বারবার ধরে মাইকে ঘোষণা করছে, ট্রেন দৌড়তে গেলে একটা রেলওয়ে ট্র্যাকের প্রয়োজন আছে, পাতের প্রয়োজন আছে, পাতের উপর দিয়ে ট্রেনটা ছুটে যায়। ট্রেন কি কোনোদিন মাটি দিয়ে ছুটে যেতে পারে? ভগবানের ভক্তি অর্জন করতে গেলে একটা নির্দিষ্ট পথ আছে ট্রেনের মতো, যে পথ ধরে এগোলে তবে ভগবানের ভক্তি অর্জন করা যায়, না হলে কোনোদিন করা যায় না। কেন জানো? যাদের বাড়িতে মন্দির আছে, ভগবানের মন্দির, আচ্ছা বলতে পারো আমায়, ভগবানের যে মন্দিরটা নিজেদের বাড়িতে আপনারা বানিয়েছেন কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা খরচ করে, আচ্ছা বলুন তো, যে মন্দির আপনারা বানিয়েছেন সেই মন্দিরের দাম বেশি, না যে মন্দির ভগবান আমাদেরকে দিয়ে পাঠিয়েছে সেই মন্দিরের দাম বেশি? এই মন্দিরটার দাম বেশি। কেন? যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। এই মন্দিরটা ছিল বলে এই মন্দিরটা তৈরি হয়েছে, এই মন্দিরটা না থাকলে মন্দিরটা তৈরি হতো না। দাঁড়া, তাই যদি হবে তাহলে বলো, যে মন্দির মানুষ তৈরি করে লক্ষ লক্ষ টাকা দিয়ে, ইট কাঠ চুন সুরকি দিয়ে, পাথর দিয়ে, টাইলস দিয়ে, মার্বেল দিয়ে, যে মন্দির মানুষ তৈরি করে সেই মন্দিরে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে কি জ্বালায়? ধূপ, ধুনো, প্রদীপ, কর্পূর, ভগবানের আরতি হয়। যে মন্দির মানুষ তৈরি করে সেই মন্দিরে ধূপ জ্বালায়, আর যে মন্দির ভগবান দিয়ে পাঠিয়েছে সেই মন্দিরে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালিয়ে বসে আছে। যে মন্দির মানুষ তৈরি করেছে সেই মন্দিরে ভগবানকে প্রত্যেক দিন সেবা দেয়, মোচার ঘন্ট, ডাল, শুক্তো, পনির। যে মন্দিরে ভগবানকে তোমরা বসিয়েছ সেই মন্দিরে ভগবানকে মোচার ঘন্ট, পনির দিলে, আর যে হৃদয় মন্দিরে ভগবান বসে আছে সেই মন্দিরে কেজি কেজি খাসির মাংস ঢুকিয়ে দিলে। মানুষের অন্তর থেকে ঈশ্বরের সত্তা অবলুপ্ত হলে মনুষ্যত্ব পশুত্বে পরিণত হয়, এটা মিলিয়ে নাও। বাড়ির দরজায় বসে 10 মিনিট করে হাতে তালি দিয়ে হরিনাম করবে, 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন পরিবেশ হবে হাতে তালি দিয়া। আমি বলতে গিয়ে একটা কথাই বলবো, একসঙ্গে বলা যাবে কি? কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। তোমাদের দোষ নয় তো, দোষ তো আমার। আমি যেদিন আমার বাড়ির লোককে বলেছিলাম, বাড়ির লোক বলতে আমার বোন ভাইটাই যারা আছে, এই কর নাম বল, ওরা করছে, মানে আমার মুখের উপরে না বলতে পারছেন তো, করতে হয়, করছে আর কি। টেম্পোরারি নয়, বাহু করতে হলো, বাহু তুলবে সবাই, কেউ যেন বদলা যায়, বুঝেছ? যার হাত নাই তোলার দরকার নাই, হাত থাকলে তোলো। আমার অনেক কীর্তনীয়ারা বলে হাত যে না তুলবে সে গরু হবে, আমি ওটা বলবো না। আমাকে পাবলিকে রিপোর্ট করো, দাদা আমাদের গরু বলি গেল। হাত যে না তুলবে সে সিংহ হবে। মানুষ গরু বললে রেগে যায়, সিংহ বললে খুশি হয়।
কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করো। হরি বল। কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করো। হাত যে নামাবে লক্ষ্মীর ভান্ডার থেকে তার নাম বাদ হয়ে যাবে, টাকার বেলা হাত বেরিয়ে যায় সব। হ্যালো, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম হরি নাম করো। কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করো। হরি হরি বল। কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম তাই হরি বল। কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করো। তাই গৌর প্রেমানন্দ হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। চলো মাধুর্য প্রবেশ করি। সবার আগে ভগবান শ্রী গোবিন্দ জঙ্গলের মধ্যে গিয়ে দাঁড়িয়েছে। শ্রীরাম রাম সুবল মহাবল সুবাহু মহাবাহু স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুবঙ্গ। এই যে 12 জন সখা 12 জন উপসখা সবাইকে সঙ্গে নিয়েছে। এবার নিয়ে ভগবান সব সখাদেরকে বলছে, শ্রীরাম এবার জড়কার গরুর পালগুলোকে জড়কার, তারপর তো করে ফিরবো। এইখানে আমরা কীর্তনের সম্মান রক্ষার্থে ছোট্ট করে একটু বিলম্বিত লয়ের গানটা শুনে নেব। কীর্তনকে সম্মান জানাবো, মহাজনী পদ সম্মান জানানোর পরে তারপরে আমরা লীলা মাধুর্যে প্রবেশ করব। মনে রাখবেন যারা জ্ঞানী গুণীজন বসে আছেন, কীর্তন কিন্তু ইউটিউব থেকে নকল করে গাওয়া যায় না বলবো না, কিন্তু এই যে বড় তালের গান যাকে বিলম্বিত লয়ের গান বলে, এটা কিন্তু ইউটিউব থেকে নকল করে গাওয়া যায় না, এটা গুরু ধরে শিখতে হয়। আর এর জন্যই যেতে হবে, কোথায় যেতে হবে? গুরুচরণে আশ্রয় করতে হবে। হ্যাঁ, আর শুনবো ছোট্ট করে তেওর গান শুনবো 14 মাত্রায়, অল্প করে শুনবো। পাল জড় পাল জড় কর শ্রীরাম রে হাজি শানদাম সিংহ পাল জড় কর শ্রীরাম
সঘনে বিষম আজি নাম করে মায় আল জর কর শ্রীরাম বলি গগনিয়া বেলা নাই ভাই বলি এবার ঘরে যেতে হবে গগনে বেলা নাই ভাই বলি এবার ঘরে যেতে হবে গগনে বেলা নাই ভাই বলি এবার ঘরে যেতে হবে গগনে বেলা নাই ভাই বলি এবার ঘরে যেতে হবে গগনে বেলা নাই ভাই বলি এবার ঘরে যেতে হবে গগনে বেলা নাই ভাই বলি এবার ঘরে যেতে হবে গগনে বেলা নাই ভাই বলি এবার এবারে ঘরে ফিরে যেতে হবে গগনে বেলা নাই ভাই এবারে ঘরে ফিরে যেতে হবে গগনে বেলা নাই এবারে ঘরে ফিরে যেতে হবে গগনে বেলা নাই এবারে ঘরে এবারে ঘরে ফিরে যেতে হবে গগনে বেলা নাই এবারে ঘরে ফিরে যেতে হবে গগনে বেলা সাউন্ডটা বাড়িয়ে দেন এবারে ঘরে ফিরে যেতে হবে গগনে বেলা নাই ভাই এবারে ঘরে ফিরে যেতে হবে গগনে বেলা নাই ভাই এবারে ঘরে ফিরে যেতে হবে গগনে বেলা নাই ভাই এবারে ঘরে ফিরে যেতে হবে গগনে বেলা নাই ভাই এবারে ঘরে ফিরে যেতে হবে গগনে বেলা নাই ভাই এবারে ঘরে ফিরে যেতে হবে গগনে বেলা নাই ভাই এবারে ঘরে ফিরে যেতে হবে গগনে বেলা নাই ভাই এবারে ঘরে ফিরে যেতে হবে গগনে বেলা নাই ভাই এবারে ঘরে ফিরে যেতে হবে গগনে বেলা নাই ভাই এবারে ঘরে ফিরে যেতে হবে গগনে বেলা নাই ভাই এবারে ঘরে ফিরে যেতে হবে গগনে বেলা নাই ভাই ঘরে ফিরে যেতে হবে গগনে বেলা নাই ভাই এবারে ঘরে ফিরে যেতে হবে গগনে বেলা নাই ভাই ঘরে ফিরে যেতে হবে গগনে বেলা নাই ভাই ঘরে
ফিরে যেতে হবে বলে বেলা নাই অলি ঘরে ফিরে যেতে হবে বলে বেলা নাই অলি ঘরে ফিরে যেতে হবে বলে বেলা নাই ভাই আমার ঘরে যেতে হবে বলে বেলা নাই এবার ঘরে ফিরে যেতে হবে বলে বেলা নাই ভাই পালে চলো পালে জড় করো শ্রীরাম শ্রীরামের সামনে সিংহা উলুধ্বনি নিদায় পাল জড় কর শ্রীরাম শ্রীরাম সানদা সিংহা পাল জড় কর শ্রীরাম বলি সঘনে বিষম 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 খাই নাম করে মায় অবসানে বিষম নাম ধরে মায়ে আমার মায়ের নাম করিছে মায়ে নাম করিছে আমি নইলে বিষম খাব কেন মায়ে নাম করিছে আমি নইলে বিষম খাব কেন মায়ে নাম করিছে বলি চলে চলে শ্রীরাম ঘরে ফিরে যায় মায়ে নাম করিছে বলি বলি গোঠের খেলা ভালো লাগে না ওরে মায়ে নাম করিছে চলে চলে শ্রীরাম ঘরে ফিরে যায় মায়ে নাম করিছে আমি নইলে বিষম খাব কেন হরিব খাবার কেন মায়ের নামে করিছে নইলে বিষম খাবার কেন মায়ের নামে করিছে নইলে বিষম খাবার কেন মায়ের নামে করিছে মায়ের নামে করিছে ভগবান শ্রী গোবিন্দ গোঠের খেলা খেলতে খেলতে মাঠে নিয়ে গিয়ে আর যখন বিষম খেয়ে গিয়েছে আর সঙ্গে সঙ্গে বলছে শ্রীরাম তুই ঘরে ফিরেছিল আমার ভালো লাগে না আস্তে বসো বসো এই হৃদয় মন্দির থেকে যদি ভগবান চলে যায় তাহলে আমাদের মনুষ্যত্ব আমাদের কাছ থেকে হারিয়ে চলে যাবে আমরা নিজেদের সত্যকে চিনতে পারবো না হ্যাঁ লিখতে গিয়ে বিখ্যাত লেখকের একটা গান ছিল আমি ছোট্ট করে শুধু মনে করিয়ে দেবো আপনাদের হ্যাঁ শুধু ছোট্ট করে মনে করিয়ে দেবো আমি এক লাইন প্রথমে মনে করিয়ে দিই একটা গান আপনারা সকলে শুনেছেন সব জায়গায় বলতে গিয়ে দেখবেন অনেক সময় অনেক মানুষে গেয়ে থাকতো কি ওরে আরে কতদিন আছে না থাকবি ভুলে সেই মধুমাখা হরে কৃষ্ণ নামে আছে গয়া কাশী নামের মাঝে বৃন্দাবন ধাম